আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। মুড়ি আমরা সাধারণত সবাই কম বেশি খেয়ে থাকি। আজকে ভিন্ন স্বাদের এই মুড়ির রেসিপিটি তৈরি করে দেখাবো। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু লাগবে না, মুড়ি লাগবে, গুড় লাগবে আর ঘি লাগবে। চলুন রান্না করতে করতে দেখি কী কী লাগে। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি মুড়ি দিয়ে দিয়েছি। তো মুড়িটাকে আমি একটু ভেজে নিব। ভেজে নিলে না মুড়িটা আরও বেশি মচমচে হবে। আমি মুড়িটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এটাকে চেলে নিব, কারণ মুড়ির ভিতরে প্রচুর বালু থাকে, তো সেজন্য। তো মুড়িটা হয়ে গেছে, এখন আমি এটাকে চেলে নিয়েছি। আর আরেকটা ফ্রাই প্যানের ভিতরে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এই ঘিয়ের ভেতরে খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা চাইলে বাটালি গুড় বা অন্য গুড় দিয়ে করতে পারেন, বাট এটা খেজুরের গুড় দিয়ে খেতে অনেক মজা হয়। আর আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা নিয়েছি। গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। আর এটা নাড়ার উপরে রাখতে হবে গুড়টাকে, না হলে গুড়টা লেগে যাবে। গুড়টা প্রায় ঘন হয়ে আসছে আর একটা আঠালো ভাব চলে এসেছে। এখন গুড়টাকে আমি দেখেন এভাবে করে দেখব, একটা সুতার মতো বের হয়েছে, তার মানে গুড়টা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটার ভেতরে মুড়িগুলো ঢেলে দিব। আর মুড়িগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে মুড়িটাকে ভালো করে মিক্স করতে হবে। এখন এটাকে নাড়তেই হবে যতক্ষণ পর্যন্ত এটার ভেতরে গুড়ের যে পানি পানি একটা ভাব আছে ওইটা যতক্ষণ পর্যন্ত ড্রাই না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ব। তো মুড়িটা এখন প্রায় ড্রাই হয়ে গেছে। এখন মুড়িগুলো ফুটতেছে, তো তার মানে আমার এটা হয়ে গেছে। ভিন্ন স্বাদের মুড়ি ভাজা রেসিপি খেজুরের গুড় দিয়ে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটা কে কে এখনো ট্রাই করেননি, কখনো খাননি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দিবেন। আল্লাহ হাফেজ।